আজকে তাফসুকে নিয়ে বের হয়েছি। অনেকদিন যাবৎ তাফসুকে নিয়ে কোথাও যাওয়া হয় না। তাফসু এখানে যাওয়ার জন্য আগে থাকতেই রেডি। সে অনেক বেশি এক্সাইটেড। কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আমার ছেলেকে নিয়ে চলে আসছি হামটি ডামটিতে। এসে আমি টিকিটটা কেটে নিলাম। একজন বাচ্চার সাথে একজন গার্ডিয়ান ফ্রি। এখানে তাফসু বলতেছিল যে আম্মু তুমি চলো আমার সাথে। আমি বলেছিলাম যে না বাবা, আমি যাব না। তুমি আর তোমার নানু যাবে, সে কথা বলে তাকে একটু শান্ত করলাম। সে অনেক বেশি মন খারাপ করেছে তার নানুর সাথে তাকে পাঠিয়েছি দেখে। আমি চিন্তা করেছিলাম যে তাপসুকে রিল্যাক্সে ভিতরে দিয়ে আমি বাইরে একটু কিছু কেনাকাটা করব, কিসের কি তার পারলাম না। আমার ছেলের কথা চিন্তা করে আমিও চলে গেলাম। সে ভিতরে কি করছিল, মনে অনেক কিছু বলতেছিল যে না জানি আমার ছেলেটা মনে হয় স্যাড হয়ে আছে। ওই দেখেন আমাকে দেখে আমার ছেলে হ্যালো বলতেছে। সে মাকে পেয়ে আরো বেশি সাহস বেড়ে গিয়েছে। সে দেখেন কিভাবে একটার পর একটা চেঞ্জ করবে এখন। আর এই ছোট্ট বাইকটা, এটা ছিল আমার আর তাফসুর অনেক আগের একটা ছবি। এখনো আমার ফেসবুকে প্রোফাইল পিকচার দেওয়া আছে ওই বাইকটার সাথে তাফসিরের। আর এখানে আমার ছেলে আমাকে একটার পর একটা জিজ্ঞেস করছিল মা কোনটা উঠবো কোনটায় উঠবো না। এখানে তাফসু প্রত্যেকটা রাইড অনেক বেশি এনজয় করছিল। সে এখান থেকে আরেকটা জায়গায় চলে যায়। এখানে একটা স্নেক স্লিপার ছিল, সে এটাও অনেক বেশি এনজয় করেছিল। আমার ছেলে তাফসু, হ্যালো। আরেকটা কর্নারে ছিল একটু ট্রেনের রাইড। এখানে সব বাচ্চাদেরকে ডেকে বলেছিল যে তোমাদের ট্রেন রাইড দিব। সেই ট্রেন রাইডটাও তাফসু অনেক বেশি এনজয় করছিল আর দেখছিল। তাপসু যখন এর থেকে আরো বেশি ছোট ছিল তখন এখানে এসে এই রাইডটা কখনোই উঠতো না, ভীষণ ভয় পেত। আর এখন দেখুন কি সুন্দর সে হাসি খুশি ভাবে এই রাইডটা এনজয় করছে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলের সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে, তাই তাকে খুশি করতে হলে তার পছন্দের জায়গায় নিয়ে আসি। এই স্লিপার রাইড গুলাতে তাপসু অনেক বেশি দুষ্টমি করছিল। এটা ছিল আরেকটা কর্নার। এই সাইডটাও তাপসু অনেক বেশি পছন্দ করেছিল। এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা তাপসু অনেক বেশি খেলা করছিল। তাকে তো কিছুতেই থামাতে পারছি না, সে একটার পর একটা জায়গায় যাচ্ছে। এখানে তাকে অনেকবার বোঝানোর ট্রাই করছি বাবা চলো এখন আমরা বাসায় যাই, সে তো যাবেই না। সে আবারও আমাকে টানছিল। শেষমেশ তাকে বুঝিয়ে শুনিয়ে তাকে বাহির করলাম। সে এখন নিজের মোজা নিজে খুলতেছিল একটার পর তার নিজের কাজ নিজে অনেক বেশি ভালো পারে এখন থেকে, তা দেখে আমার অনেক বেশি ভালো লাগে। তার মোজাটা এখন ব্যাগে রেখে দিচ্ছে। এরপর আমরা বললাম তাফসু চলো আমরা চলে যাই বাহিরে। এখানে সাইনবোর্ড দেওয়া আছে, এটা ছিল আনারকলি মার্কেট লেভেল নাম্বার 4। এখানে দেওয়া আছে বাচ্চাদের 400 আর এক্সট্রা অভিভাবক গেলে তাদের 150 আর বাচ্চাদের মোজা 50, অভিভাবকের মোজা 50। এখানে আমরা বাইরে নেমে দেখি যে অনেক বেশি বৃষ্টি নামেছিল, আমরা বুঝতেই পারিনি। তারপর মার্কেটের নিচে দেখি অনেক সুন্দর একটা মামা মুড়ি মাখাচ্ছে। এখানে অনেক ঝাল ঝাল করে ঝালমুড়িটা বলেছিলাম বানাতে। আমার ছেলে আবার ঝাল ভাত খাবে না, কিন্তু তার ঝাল মুড়িটা খেতেই হবে, সে অনেক বেশি পছন্দ করে। এরপর আমরা চলে গিয়েছিলাম আমার জন্য একটা জুতা দেখতে। ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে, যারা যারা ভিডিওটা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে অনেক বেশি সুন্দর সুন্দর জুতা ছিল, আমার পায়ের জন্য এটাই আমি নিয়ে নিয়েছিলাম। মার্কেটে গেলে হয় কি আপনি কিছু কিনতে চাইবেন না, তারপরও তারা অনেক রিকোয়েস্ট করবে, আমিও নাছোড়বান্দা কিচ্ছু নেব না। এই দুইটা দেন। এই এক নেবেন না? না ভাই, আইলাইনার, মাস্কারা, না কাজল, সবকিছু লিপস্টিক, আছে। ফেস পাউডার, ফাউন্ডেশন, কনসিলার, মাস্কারা। আমার এই দুইটা দেন দেন। লাগবে না? এখান থেকে কিছু লাগবে না? না না রাবার ব্যান্ডেল লাগবে না আপনার? কিচ্ছু লাগবে না, আমার এই দুইটা। আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।